হিজবুল্লাহ 2006 সালের যুদ্ধের পর থেকে তাদের সংগ্রহ করা শক্তিশালী অস্ত্র ব্যবহার করছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সাসার প্লাসান প্ল্যান্টের মতো লক্ষ্যবস্তুকে টার্গেট করছে। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের অন্যান্য প্রতিরক্ষা সংস্থাগুলোতেও আঘাত হানছে, যেখানে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক অস্ত্র তৈরি করা হয়। উত্তর ইসরায়েলের স্থানগুলো সামরিক সামগ্রী তৈরির কাজে তেল আবিবের জন্য গুরুত্বপূর্ণ। এই সংস্থাগুলো ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য সব ধরনের সরঞ্জাম তৈরি করে। বিমান এবং স্থল সেনাদের জন্য ক্ষেপণাস্ত্র, স্মার্ট বোমা, গুপ্তচর বৃত্তি সরঞ্জাম এবং আক্রমণের জন্য ড্রোন সবই তৈরি হয় এসব কারখানায়। ইসরায়েল মনে করে হিজবুল্লাহর কাছে রাশিয়ার ইয়াখান্ট মিসাইল থাকতে পারে। এগুলো সমুদ্রের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুকে আঘাত করার জন্য ব্যবহার করা হতে পারে। ফলে ইসরায়েলি গ্যাস স্থাপনা এবং হাইফা নৌঘাঁটি অনিরাপদ হয়ে উঠছে। ইয়াখান্ট মিসাইলের পাল্লা কয়েকশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর ওই বড় ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে। তারা আয়রন ডোম এবং অন্যান্য সিস্টেমের মতো আকাশ প্রতিরক্ষার দিকে মনোনিবেশ করছে, কারণ আইডিএফ মনে করছে আয়রন ডোমে হিজবুল্লাহ বড় পরিসরে আক্রমণ করতে পারে। ইসরায়েল কিছু গুরুত্বপূর্ণ স্থান যেমন পাওয়ার প্ল্যান্ট এবং নিরাপত্তা কারখানা শক্তিশালী কনক্রিট দিয়ে ঢেকে রাখছে। এদিকে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর ফলে যুদ্ধবিমানটি উত্তর ইসরায়েলে ফিরে যায়। ফলে ইসরায়েলের জন্য লেবাননের আকাশসীমা ব্যবহার করাটা বেশ কঠিন হয়ে উঠেছে। বুধবারও হিজবুল্লাহ 19টি অপারেশন পরিচালনা করে। তারা বলেছে এর মধ্যে অন্তত 15টি অভিযানে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় তারা গত 10 জুন নাহারিয়ার কাছে ইসরায়েলের 146তম ডিভিশনের নতুন সদর দফতরে আক্রমণ করেছে। প্রায় 3 মিনিটের ভিডিওতে প্রথমে দেখা যায় হিজবুল্লাহর ড্রোন হেডকোয়ার্টারটি দেখছে। আক্রমণের পরে জায়গাটি ধ্বংস হয়ে যায়, কেবল ধ্বংসস্তূপ অবশিষ্ট ছিল। পরে তারা পশ্চিমে একই বিভাগের আরেকটি ঘাঁটিতে হামলা চালায়। ড্রোনগুলি কমান্ড সেন্টার এবং সেনা ও অফিসারদের অবস্থানে আঘাত হানে। হামলার পর ঘাঁটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বৃহস্পতিবার সমন্বিত হামলায় হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক স্থাপনায় রকেট ও ড্রোন হামলা চালায়। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে হিজবুল্লাহ গ্যালিলি এবং গোলান হাইটসের দিকে 150টি রকেট এবং 30টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। সাফাদ ও কিরিয়াত সমনার মতো ইসরায়েলি বসতিতে ঘণ্টার পর ঘণ্টা সাইরেন বাজছিল। অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা যায় ধোঁয়ায় ছেয়ে গেছে এলাকা। বৃহস্পতিবার হিজবুল্লাহ ইসরায়েলে 215টি রকেট নিক্ষেপ করে। গোলান ও গ্যালিলিতে 15টি জায়গায় আগুন লেগেছে। ইরন কিজবুতের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ গোলানে 50টি ক্ষেপণাস্ত্র কাটজারিনে আঘাত করে।